এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বজরুলবাবু দেববর্মা, আছে এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া, আছে আপনার এমএলএ প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। তারপর এদিকে আছে এমএলএ প্রেম কুমার রিয়াং, এমএলএ ধীরেন্দ্র দেববর্মা, কৃষ্ণকান্ত জমাতিয়া আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর সুজন দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হইব। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই দশরথ সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল 5ম রাজ্য সম্মেলন। এই 5ম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি। সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটি তার যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লাগিয়া একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। এটা তো সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্রভবনে পার্টিকুলারলি আমার বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, সবাই আমরা এক্স.মিনিস্টার মেবার জমাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য এই সম্মেলন। আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব, একক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাতে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে
আইপিএফটি থাকবে, আইডেন্টিটি রক্ষা করেই থাকবে। এটা কোনো রকম কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জমাতিয়া যে সম্মেলন ডাকছে, এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। এটা পরিষ্কার। এখন এখন একটু বলবেন আমাদের ইয়ে বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এই এখন অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোজন করবেন আমাদের প্রেম। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেবার কুমার জমাতিয়া জি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি, যেটা অবৈধ, সেটা মেনে নেওয়া যায়। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে তাকে আমরা বিরোধিতা করছি। এটা যে আপনার কাদের কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রমথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রমথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আমাদের ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠী কোনো প্রশ্নই আসে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে, আর পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। তিনি মিডিয়া বন্ধুরক ভাই যে আরও মিট খাইমানি আবো তিনি পার্টিনি পক্ষ থেকে 2টা পয়েন্ট পরিষ্কার খাইনামবগৈ। একটা পয়েন্ট উঠা যে আইপিএফটি বিনি দল সুবাই কমিউনিস্ট পার্টিও হাবচিনাই আপনি একটা আওয়াই খাইকা আবো সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করি কোনো সত্যতা করি আবো 1-2জন নেতা বা ব্যক্তি বংশে চক্রান্ত হবো আবো ভাই আইপিএফটি কোনো যাই আছে ইয়া আইপিএফটি একটান দङ আইপিএফটি 2 টুকরা বংইয়া একটানো কারণ যত পরিষদীয় দলের নেতা এমএলএরও এত এক আরও 5জন দङ 7জন বিসিङ 5জন এমএলএ দাবো উপস্থিত এই খরচা বসক পাইয়াखौबो উপায়নাই কাজে ও জায়গাও একমাত্র 1জন এমএলএ বা মন্ত্রী কোসাম বস বেশি আবো চেষ্টা খাইতঙ্গো আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো আইপিএফটিনি নীতি নির্ধারণনি পরিপন্থী আবো মাইয়া আইপিএফটি যত মিলিবইনো সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় এককনি সিদ্ধান্ত বাই কোনো মাইয়া পার্টিনি কুনি পার্টি মাইয়া দলের সিদ্ধান্তকে দলের সিদ্ধান্ত নাও বেশি দলের সিদ্ধান্ত সেগুলো মেজরিটি তো এমএলএ 7জন বেশি 5জন ওরা উপস্থিত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তো সব কিছু তো সারা ত্রিপুরা নিয়ে
32টা সাব ডিভিশন বিসিङ তিনি 27টা সাব ডিভিশন অধীন ফাইজাক 12 তারিখ সম্মেলন ফাইজাক আজ ওদিক গিয়া কোনো কোনো কম কোনো সন্দেহ হনকে করে আইপিএফটি একটান দंनाय এবং ব বিনি একং সাগা পাশে হইনো আগামী চলিनाय এবং তাবো বিজেপি আইপিএফটি नि জোট সরকার ব চলি দंनाय আসুন Mevar satu sebab IPFT ni presiden hingga tak presiden bodan anung dah tahu. Presiden sama, bagus sama presiden, bagus sama presiden. Bagus itu? Bagus sama presiden, bagus sama presiden, sama presiden. Nah kita nunggu. Hingga bodo tahu IPFT ni presiden hingga jaya mahai ke saksesnya samung tangan tahu norok bodan hingga ni bonat tikai di aja. Jadi kalau government biaya parti hotel tikai ini silam tu muka, parti hotel silam tu muka, parti hotel poriskar silam tu hose, aja sebelumnya Mevar government Jamatia ke boost kora hobe. মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই। আমাদের পার্টি আইপিএফটির পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনার সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম, প্রেস কনফারেন্সই বলতে পারেন। আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বদলবাবু দেববর্মা, আছে এমএলএ সিন্ধু চন্দ্র জমাতিয়া, আছে আপনার এমএলএ প্রশান্ত দেববর্মা, আর আছে বুদ্ধ দেববর্মা। তারপর এদিকে আছে এমএলএ প্রেম কুমার ইয়াং, এমএলএ ধীরেন্দ্র দেববর্মা, কৃষ্ণকান্ত জমাতিয়া আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর সুজন দেববর্মা এবং অন্যান্য। আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, আমরাও উপস্থিত ছিলাম। তো মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই। এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হইব। এটা একটা দিক, এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক। আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি। এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি। কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই দশরথ সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল পঞ্চম রাজ্য সম্মেলন। এই পঞ্চম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি, সেই জন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা পার্টিকে বিলুপ্ত করে, আইপিএফটিকে বিলুপ্ত করে কোনো একটা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটি তার যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লাগিয়া একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করে আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে আছে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। এটা সেই জন্যই হঠাৎ
আগামীকাল 16ই মে রবীন্দ্রভবনে পার্টিকুলারলি আমার বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, সবাই আমরা এক্স.মিনিস্টার মেবার কুমার জমাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে, তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি 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 উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য এই সম্মেলন। আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব, একক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইডেন্টিটি রক্ষা করেই থাকবে। এটা কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জমাতিয়া যে সম্মেলন ডাকছে, এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। এটা পরিষ্কার। এখন একটু বলবেন আমাদের এখন এটাকে সংযোজন করবেন আমাদের প্রেম। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেবার কুমার জমাতিয়াজি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া যায় না। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে তাতে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রমথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রমথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আজকে ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো মৌ স্বাক্ষর করেছি। এনসিবাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠী কোনো প্রশ্নই আসে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হবে ওরা। আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে আর পরবর্তী সময় ওরা কোনো কাজ করার সুযোগ থাকবে। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। তিনি media bondurok bai je oro mit khaimani abo tine party ne pokor theke দুইটা পয়েন্ট পরিষ্কার খাইলাম ভাবে। একটা পয়েন্ট উঠা যে আইপিএফটি ববিনি দল সুবাইই কমিউনি পার্টিও হাবচিনাই আপনি একটা
আবাই খাইকা আবো সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করি কোনো সত্যতা করি আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বং সেই সংক্রান্ত আবো আবো ভাই IPFT কোনো যাই আছে ইয়া IPFT একটান দङ IPFT দুই টুকরা বংয়া একটানো কারণ যত পরিষদীয় দলनि নেতা MLA로 이쪽 중에 এক 어로 지금으로 5জন দङ 7জন 미싱어 5জন MLA 다고 উপস্থিত এই খরচা বসক হয়ে খুব উপায় নাই কাজে ও জায়গাও একমাত্র একজন MLA বা মন্ত্রী কসাম বস বেশি আবো চেষ্টা খাইতঙ্গো আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো IPFTनि নীতি নির্ধারণनि পরিপন্থী আবো মায়া IPFT যত মিলিবইনো সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় এককনি সিদ্ধান্ত বাই কোনো মায়া পার্টিনি কোনি পার্টি মায়া দলनि সিদ্ধান্তকে দলनि সিদ্ধান্ত নাও এটি দলनि সিদ্ধান্ত সেগুলো মেজরিটি তো MLA 4জন মিশিং 5জন ওরা উপস্থিত এখানে ভাইস প্রেসিডেন্ট তো সবকিছু তো সারা ত্রিপুরানে 32টা সাব ডিভিশন মিশিং তিনি 27টা সাব ডিভিশন অধীন ফাইজাক 12 তারিখ সম্মেলন ফাইজাক আজ ওদিক গিয়া কোনো কম করে ওর সন্দেহ হন করে IPFT একটান দংনাই এবং বিনি একং সাগা পাশে হইনো আগামী চলি নাই এবং তাবো বিজেপি IPFTनि জোট সরকার চলি দংনাই আসুন Mevar satu sebab IPFT ni presiden hingga tak presiden bodan anung dah tahu. Presiden sama, babu sama presiden. Babu sama presiden di sama presiden. nah kita nunggu Hingga bodo tahu IPFT ni presiden hingga Jamatia ke saksi samung tangan tahu nor bodan hingga ni bonat tikai di aja. jadi government biaya parti hoja tikai ini sidang tu muka parti hoja sidang tu muka parti hoja পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে রাজ্য সম্মেলনে মেবার গভর্নর জমাতিয়া কে বহিষ্কার করা হবে মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই আমাদের পার্টি IPFTর পক্ষ থেকে আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে এখানে আমরা একটা মিটিং বসলাম প্রেস কনফারেন্সই বলতে পারেন আমার সঙ্গে আছেন আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট বদলবাবু দেববর্মা আছে MLA সিন্ধু চন্দ্র জমাতিয়া আছে আপনার MLA প্রশান্ত দেববর্মা আর আছে বুদ্ধ দেববর্মা তারপর এদিকে আছে MLA প্রেম কুমার রিয়াং MLA গিরেন্দ্র দেববর্মা কৃষ্ণকান্ত জমাতিয়া আমাদের ভাইস প্রেসিডেন্ট আর সুজন দেববর্মা এবং অন্যান্য আজকে আমরা কিছুক্ষণ আগে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন আমরাও উপস্থিত ছিলাম তো মন্ত্রিসভা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সাপেক্ষে অন্যান্য মন্ত্রীদের কোনো আজকে শপথ হয় নাই এটা পরবর্তী সময়ে তারিখ করিয়া এটা মন্ত্রী পরিষদের বাকি মন্ত্রীদের শপথ নেওয়া হইব এটা একটা দিক এটা হলো গিয়া মানে রাজ্য সরকারের দিক আর আমাদের পার্টির ব্যাপার হলো গত 12ই মে আমরা এই আগরতলাতেই নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আমরা অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন করছি এই রাজ্য সম্মেলনে আমাদের পার্টি পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি কেন্দ্রীয় কমিটিগুলো আমরা গঠন করছি কেননা গত 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল আগরতলাতে এই 10 সিটি মেমোরিয়াল অডিটোরিয়ামে যে রাজ্য সম্মেলন হয়েছিল সেটা ছিল পঞ্চম রাজ্য সম্মেলন এই পঞ্চম রাজ্য সম্মেলনে কতগুলো কাজ আমরা শেষ করতে পারিনি সেজন্যই অন্তর্বর্তীকালীন একদিনের রাজ্য সম্মেলন
গত 12 তারিখে অনুষ্ঠান করে আমরা এই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। এর মধ্যে আমাদের পার্টির 2-1 সদস্য বা নেতৃত্ব তারা নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে মিশে যাবে, মার্চার করবে, এই একটা চলছিল, মানে রিউমার চলছিল। এটা আমরা স্পষ্ট করে দিলাম যে আইপিএফটি এখন যে আছে এই অবস্থায় থাকবে, কোনো আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের সাথে আমরা কোনোভাবেই মিশে যাব না। অর্থাৎ আইপিএফটি তার যে আমাদের পার্টির 2-1 সদস্য তারা চক্রান্ত করিয়া আমাদের পার্টিকে অন্য পার্টিতে সামিল করে দিবার লাগিয়া একটা চক্রান্ত চলছিল। এই চক্রান্তকে ব্যর্থ করিয়া আমরা যারা চক্রান্ত করি তাদেরকে পার্টি থেকে দলের যে অনুসারে তাদেরকে আমরা শাস্তি প্রদান করতে চলছি। এটা তো সেই জন্যই অর্থাৎ আগামীকাল 16ই মে রবীন্দ্রভবনে পার্টিকুলারলি আমার বর্তমান মন্ত্রী বা মন্ত্রী তো এখন নাই, সবাই আমরা এক্স.মিনিস্টার মেবারকে জমাতিয়া হঠাৎ করে একটা কনফারেন্স ডাকছে এককভাবে। তার সঙ্গে আমাদের কোনো এমএলএ কেউ নাই। কি উদ্দেশ্য আইপিএফটিকে বিলুপ্ত করিয়া অন্য পার্টিতে সামিল করার জন্য এই সম্মেলন। আমরা আইপিএফটির পক্ষ থেকে এই আগামীকাল যে অনুষ্ঠান করতে চলছে সম্মেলন, এটা টোটালি আমরা এটাকে বিরোধিতা করি এবং এটা হতেই পারে না। একজনের সিদ্ধান্ত নিয়ে সমস্ত দলকে অন্য দলে মিশিয়ে দিব, একক তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে হইব পার্টি থেকে। পার্টি 16-12 তারিখে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে পার্টি থাকবে, আগামী দিনেও চলবে এবং বিজেপির সাথে আইপিএফটির যে কোয়ালিশন সরকার এটাও চলতে থাকবে। কাজে এটাকে ওই স্ট্যান্ডে আমরা পরিষ্কার আছি। আগামী দিনেও আমাদের এই পার্টি স্ট্যান্ড থাকবে, আইপিএফটি থাকবে, আইডেন্টিটি রক্ষা করেই থাকবে। এটা কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার কোনো স্কোপ বা সম্ভাবনা একদম নাই। কাজেই আগামীকাল যেটা মেবার কুমার জমাতিয়া যে সম্মেলন ডাকছে এটা টোটালি অবৈধ, অগণতান্ত্রিক এবং দলের সিদ্ধান্তের পরিপন্থী। এটা পরিষ্কার। এখন একটু বলবেন আমাদের বললেন যে উনি সিলেক্টেড সভাপতি, তাহলে উনার এখন অবৈধ কিভাবে হয়? এটাকে সংযোজন করবেন আমাদের প্রেম। কাদেরকে আপনারা শাস্তি দিতে চলেছেন? কাদেরকে আপনারা শাস্তি দেবেন? কেউ নাম কি আছে? নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের আজকের প্রেস মিটিং মেইন উদ্দেশ্য হচ্ছে আগামীকালকে 16 তারিখ আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমাদের প্রাক্তন মিনিস্টার, প্রাক্তন আমাদের আইপিএফটি দলের সভাপতি মেবার জমাতিয়া জি উনি একটা একদিনের কনভেনশন উনি দেখেছেন। সেটা আমরা পার্টি আইপিএফটির পক্ষ থেকে আমরা বিরোধিতা করি। এটা অবৈধ, এটা মেনে নেওয়া যায়। কাজেই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা এটাই জানাচ্ছি যে আমরা আগামীকালকে যে একদিনের যে কনভেনশন মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে যে হতে চলেছে তাকে আমরা বিরোধিতা করছি। স্যার, এটা যে আপনার কাদের শাস্তি প্রদান করবেন সেটার কোনো কি লিস্ট তৈরি হয়েছে? হ্যাঁ, আমাদের যারা পার্টির গঠনতন্ত্র মোতাবেক যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে বা পার্টিকে অন্য পার্টিতে নিয়ে মিশে যাতে চলেছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা শাস্তি অবশ্যই গঠনতন্ত্র আইনে যেটা আছে সেই মোতাবেক তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে এনসি বাবু নিজেও কিছুদিন আগে দিল্লি মার্চে তীব্রমথার সাথে যোগদান করেছিল, সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ওনার সাথে তীব্রমথার মৌ স্বাক্ষরও হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলবেন?
হ্যাঁ 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 না, সেই বিষয়টা তো আগেও মিডিয়ার প্রেস মিট করে সেটা ক্লিয়ার করা হয়েছে। আজকে দ্বিতীয়বার আজকে ক্লিয়ার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আমরা হয়তো দিল্লি মুভমেন্টে আমাদের জয়েন্টলি দিল্লি মুভমেন্ট করার জন্য আমরা হয়তো মৌ স্বাক্ষর করেছি। এনসি বাবু, প্রকাশ্যে আপনাদের দলের এই যে একটা ক্ষোভ বা একটা যে মানে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এটা কি আপনাদের দলের জন্য একটা ক্ষতি হবে না? একসঙ্গে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা মেবার গোষ্ঠী, একটা এনসি গোষ্ঠী। সেখানে গোষ্ঠী কোনো প্রশ্নই আসে না। আগামী কয়েকদিনের মধ্যে সেই গোষ্ঠীগুলো আবার থাকবে না। যাদেরকে আমরা আমাদের পার্টি আইপিএফটিকে অন্য দলে মিশিয়ে যেতে যাতে প্রয়াস চালাচ্ছে, ওনাদেরকে আমরা ব্যর্থ করেছি এবং ব্যর্থ হলে ওরা আজকে হয়তো আরও 1-2 দিন ওরা এইভাবে কাজ করতে থাকবে আর পরবর্তী সময় ওরা তার কোনো কাজ করার সুযোগ থাকবে। আচ্ছা, আপনারা কাদেরকে চিহ্নিত করেছেন? আচ্ছা, আমাদের যেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যারাকে আমরা চিহ্নিত করেছি তাদেরকে যখন আমরা গঠনতন্ত্র মোতাবেক আমরা কাজ করবো তখন আপনাদের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হবে। তিনি media bondurok bai je oro mit khaimani abo tini party ne pokor theke দুইটা পয়েন্ট পরিষ্কার খাইনাম বাকি একটা পয়েন্ট উঠা যে আইপিএফটি ববিনি দল সুবাই কমিউনি পার্টিও হাবচিনাই আপনি একটা আওয়াই খাইকা আবগা সম্পূর্ণরূপে কোনো ভিত্তি করেই কোনো সত্যতা করেই আবো একজন দুজন নেতা বা ব্যক্তি বং সেই সংক্রান্ত হবো আবো ভাই আইপিএফটি কোনো যাই আছে ইয়া আইপিএফটি একটান দङ আইপিএফটি দুই টুকরা বংয়া একটানো কারণ যত পরিষদীয় দলের নেতা এমএলএরও যত এক অত আরও 5 জন দङ 7 জন বেশি 5 জন এমএলএ তাও উপস্থিত এই খরচা বসক পাইয়াखौबो फायनाय কাজে ও জায়গাও একমাত্র একজন এমএলএ বা মন্ত্রী কসাম বস বেশি আবো চেষ্টা খাইতো আবো চেষ্টা সম্পূর্ণরূপে আবো আইপিএফটি নীতি নির্ধারণী পরিপন্থী আবো মায়া আইপিএফটি যত মিলিবইন সর্বসম্মতক্রমে গণতান্ত্রিক পদ্ধতিতে আবো দল চালাবো ও জায়গায় একক সিদ্ধান্ত বাই কোনো মায়া পার্টি নেই Kuri pati wong maya, dol isilan itu dol isilan tu nahu. Jadi itu dol isilan tu, sekarang majoriti itu MLA, saja mesti 5 জন orang tu উপস্থিত, jadi vice president tu semua itu সারা ত্রিপুরা নে 32টা সাব ডিভিশন বিশিঙ্গ, jadi 27টা সাব ডিভিশন অধীন ভাইজাক বড়তলিগো সম্মেলন ভাইজাক, আজ ওদিক দিয়া কোনো কম কোনো সন্দেহ কোনো করে আইপিএফটি একটান দংনাই এবং বিনি একং সাগে বাসে হইন আগামী চলি নাই এবং তাবো বিজেপি আইপিএফটি নিয়ে জোট সরকার চলি দংনাই আসুন Mevar satu sebab IPFT ni presiden ni kita presiden bodoh nanung dah tahu. Presiden sama, Bobu sama presiden. Nah kita nunggu. Kita bodoh tahu IPFT ni presiden ni Jamatia ke saksi samung tangan tahu nor bodoh ni ingin bodoh tikai di mana je. Jadi kalau government biaya parti hotel tikai ini silam tu muka, parti hotel silam tu muka, parti hotel poliskar silam tu ise ऐसे सम्मेलन में मेवर गवर्नर जमातिया के बुश करो होबे